আমরা যখন নির্বাচনের কথা বলি আমরা শুধুই নির্বাচনের কথাই বলতেছি, যেন এটা একটা সাধারণ নির্বাচন যেখানে ক্ষমতার শিফটিং ঘটবে একটা সরকার থেকে আরেকটা সরকার। কিন্তু এই নির্বাচনটা গণভোট, এবং গণভোটের মধ্য দিয়ে আমরা যেই জায়গাগুলো এসেছিলাম সেই অর্জনগুলা বাস্তবায়িত হবে যদি জনগণ সেটার পক্ষে থাকে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির গণ অভ্যুত্থান পরবর্তী একটি রাজনৈতিক দল, এবং খুব স্বাভাবিকভাবেই গণ অভ্যুত্থানের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট থেকেই রাজনৈতিক দল হিসেবে আমরা আত্মপ্রকাশ করেছি এবং সামনে নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি। আমরা একটা কথা বলি যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন আমাদের প্রধানতম লক্ষ্য। এখন গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে অনেক ধরনের বিতর্ক এবং ডিভিশন আছে, এক একজন এক একভাবে ব্যাখ্যা করেছে, কিন্তু আমরা আমাদের কাছে যেটা আমরা বুঝি যে গণ অভ্যুত্থানের এবং গণ অভ্যুত্থানের সময়ই আমরা যে বক্তব্যগুলো দিয়েছি, মানুষের যে আকাঙ্ক্ষাগুলো আমরা বুঝতে পেরেছি, যেটা আমরা 3রা আগস্ট আমরা বলেছিলাম যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। ফলে দল হিসেবেও আমাদের ঘোষিত মূল কর্মসূচি হচ্ছে এটা, যে ফ্যাসিবাদী একটা ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ বিগত 16 বছর গিয়েছে, সেটা সম্পূর্ণরূপে বিলোপ করে আমরা একটা নতুন গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিষ্ঠা করা, অর্থাৎ একটা নতুন সামাজিক রাজনৈতিক চুক্তির কথাই আমরা বলেছিলাম গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। গণ অভ্যুত্থানের মাধ্যমে শুধুমাত্র একটা দলের পতন বা শুধু কোনো ব্যক্তির পতন এটা আমরা মনে করি নাই। আমরা মনে করেছি যে আমাদের জীবনের পরিবর্তন, পুরো রাষ্ট্র কাঠামোর পরিবর্তন মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। ফলে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বলতে আমরা প্রধানত 3টা জায়গা বোঝাই। একটা হচ্ছে আমাদের যে গণতান্ত্রিক একটা বন্দোবস্ত প্রতিষ্ঠা, দ্বিতীয়ত যেটা আমাদের আন্দোলনের বা ব্যানারের নাম ছিল যে বৈষম্য বিরোধী অর্থনৈতিক ন্যায্য সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে আমরা সমাজে ধনী গরিবের বৈষম্য কমিয়ে আনতে পারবো এবং মানুষের যে ন্যূনতম মানবাধিকার, মৌলিক অধিকার, নাগরিক অধিকারগুলো রয়েছে, তার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সেই জায়গাগুলো নিশ্চিত হবে। এবং তৃতীয়ত আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব যাতে অক্ষুণ্ণ থাকে, আমাদের জাতীয় মর্যাদা যাতে কোথাও কম্প্রোমাইজ না হয়। কারণ বিগত সময়ে দেখেছি আমাদের জাতীয় স্বার্থ বিরোধী অনেক চুক্তি, অনেক বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়নি। ফলে সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদাও আমাদের অন্যতম একটি লক্ষ্য। ফলে এই 3টি জায়গা থেকে আমরা গণ অভ্যুত্থান পরবর্তীতে কাজ করার চেষ্টা করেছি, এবং সেই জায়গা থেকে সংস্কারের কথাটা এসেছে, বিচারের কথাটা এসেছে এবং নির্বাচনের কথাটা এসেছে। সংস্কারের আমরা জুলাই ঐক্যমত কমিশনে জুলাই সনদ, সেটাতে ঐক্যমত এসেছি, যদিও সেখানে আমাদের অনেক দাবি উপেক্ষিত হয়েছে। আমরা যেইভাবে পুনর্গঠনটা চেয়েছিলাম সেটা হয়নি, কিন্তু বাস্তবতা মেনে নিয়ে আমরা বলেছি যে যতটুকু হয়েছে সেটাতে আমরা আমাদের অর্জন মনে করে সামনের দিকে আগাতে চাই। এবং সামনের নির্বাচনটা হচ্ছে গণভোট। আমরা যখন নির্বাচনের কথা বলি আমরা শুধুই নির্বাচনের কথাই বলতেছি, যেন এটা একটা সাধারণ নির্বাচন যেখানে ক্ষমতার শিফটিং ঘটবে একটা সরকার থেকে আরেকটা সরকার। কিন্তু এই নির্বাচনটা গণভোট, এবং গণভোটের মধ্য দিয়ে আমরা যেই জায়গাগুলো এসেছিলাম সেই অর্জনগুলা বাস্তবায়িত হবে